তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আজকে আমি কী নিয়ে চলে এসেছি। আম পোড়ার শরবত বানাবো। তো এদিকে আমার বোন জিজ্ঞেস করছিল যে কী বানাবে এটা, তো আমি বললাম আম পোড়ার শরবত বানাবো। আর তাতে দেখো একটুখানি আমি চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর আমি এখানে এমনি নুন দিয়েছি, তোমরা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারো, বিট নুনটাই বেস্ট হবে। আমার কাছে ছিল না, তো তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের চাট মশলা। তো কদিন আগে আমি একটু আলু কাবলি বানিয়েছিলাম, তো ওটা একটু খোলাই ছিল। তো এবার এটা ভালো করে নেড়ে চেড়ে তাতে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো টেস্টের জন্য, এবং আমি তারপর দিয়ে দিলাম গ্লাসের মধ্যে একটুখানি নুন আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে গ্লাসের মুখে লাগিয়ে দিলাম, তাতে খাওয়ার সময় টেস্টটা একটু স্পাইসি আসবে, টেস্টটা একটু ভালো লাগবে। তো তাতে দেখো আমি শরবতটা ঢেলে দিলাম এবং তাতে একটুখানি দিয়ে দেবো আমি পুদিনা পাতা একটা। তো তারপর আমার এটা শ্বশুরমশাইকে দেবো, শ্বশুরমশাইকে দিয়েছিলাম। তো দেখো উনি খেয়ে কী বলেন। তো দেখতেই পাচ্ছে উনি বললেন যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো এরপর আমি আরও এক গ্লাস আমার বোনকে দিয়ে দিলাম। তো ও বললো যে হেভি হয়েছে। প্রথমে বলছিলো যে পারবি না, তুই হবে না। তো এইদিকে আমি আমার শাশুড়িমাকেও এক গ্লাস দিয়ে দিয়েছি এবং উনিও বললেন খুব ভালো হয়েছে। তো চলো আজকের মতন টাটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং তারপরেই দেখো আমাদের এদিকে কী জোরে মুষলধারে বৃষ্টি এসছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছিলো আর খুব বৃষ্টি হয়েছে জোরে। তো টাটা, সি ইউ।